ক্লাস 10 কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডটের টেস্ট এক্সামিনেশনের যে সমস্ত মডেল সেটগুলি ছিল তার এটি লাস্ট মডেল সেট এবং এর আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এই মডেল সেটটির সঙ্গে সঙ্গে এখানের কিন্তু সমস্ত মডেল সেটগুলি শেষ হয়ে যাবে। তাহলে চলো, এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে দ্য ক্যাট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট টেক্স, এরপরে অ্যান অ্যাপিয়ারেন্স আবির্ভাব ঘটায়। দ্য ক্যাটস অ্যাটিটিউড টু এ গেস্ট ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে জেন্টল। সামটাইমস দ্য গেস্ট বেন্ট, এরপরে টু অ্যাডোর দ্য ক্যাট, বিড়ালটিকে আদর করার জন্য। এরপরে দ্য ক্যাট স্ক্র্যাচেস দ্য গেস্ট ইন দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে লেগ, পায়ে আঁচড় কাটে। The cat, after making a low vibrating sound of satisfaction, retires to a safe distance from the guests. এরপরে অ্যান্সারটা হবে বুট, গেস্টের যে বুট সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। এরপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ক্যাট ওয়ান্টস দ্য গেস্ট টু গিভ হিম, এরপরে সাম ফুড। As the cat hurts the guest, the angry guest actually wants to dash. বিড়াল যখন গেস্টকে আঘাত করে মানে আঁচড় কাটে, তো রাগান্বিত গেস্ট আসলে তখন যেটা চাই সেটা হচ্ছে টু এর পরে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, জানালা দিয়ে লাথি মেরে বের করে দিতে চাই। এরপরে রয়েছে দ্য গেস্ট অ্যাড্রেসেস দ্য ক্যাট অ্যাজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে পোর পুসি, পোর পুসি। এরপর রয়েছে হাউ ডাজ দ্য ক্যাট রিয়্যাক্ট হোয়েন দ্য গেস্ট অফার্স হিম এ বিট অফ ফিশ। তো গেস্ট যখন তাকে এক টুকরো মাছ অফার করে তখন বিড়াল কিভাবে রিয়্যাক্ট করে। অ্যান্সারটা এখান থেকে শুরু করব, হোয়েন থেকে। হোয়েন দ্য গেস্ট অফার্স হিম, এখানে হিমের জায়গায় দ্য ক্যাট করলে ভালো হয়, দ্য ক্যাট এ বিট অফ ফিশ, এরপরে কমা দিয়ে লেখা হবে the cat gingerly receives it with a look in his eyes that says, another time, my friend, you won't be so slow to understand. যেরকম আছে কোটেশন মতো লিখে দিতে হবে। এরপর রয়েছে হোয়াই ডাজ দ্য ক্যাট গেট টায়ার্ড, বিড়াল কেন ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্সারটা দ্য ক্যাট গেটস টায়ার্ড বিকজ, এরপরে এখানে লেখা হবে ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ পোর পুসি, পোর পুসি। যা আছে এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, দ্য স্নেল থেকে রয়েছে শুরুতে এমসিকিউ প্রশ্নে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল। The snail shrinks into its shell by the slightest touch with dash, অ্যান্সারটা হচ্ছে ডিসপ্লিজার, অসহিষ্ণুতার সঙ্গে বাড়ির মধ্যে বা তার ঘরের মধ্যে বা সেলের মধ্যে লুকিয়ে যায়, গুটিয়ে যায়। দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস আনহার্মফুলি, মানে অক্ষত অবস্থায় সে হচ্ছে বাড়ির মধ্যে লুকিয়ে যায়। এরপরে হোয়েন দেয়ার ইজ স্টর্ম দ্য স্নেল, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে হাইডস উইথ ইন হিজ হাউস। এরপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্সে রয়েছে হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু। তো স্নেল কোথায় আটকে থাকে, দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু, এরপরে লেখা হবে এইখানে ফার্স্ট লাইনটাতে রয়েছে টু এর পরে এই গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, যা আছে লিখে দেওয়া হবে। এরপরে রয়েছে হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ওয়ান টাচেস ইটস হর্নস, বলছে স্নেল কি করে যখন তার হর্নসে বা সুঁড়গুলোতে স্পর্শ করা হয়। অ্যান্সারটা হোয়েন ওয়ান টাচেস দ্য হর্ন অফ দ্য স্নেল, এরপরে কমা দিয়ে লেখা হবে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লিজার। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। এ কিউরিয়াস কাস্টম অবজার্ভড ইন দ্য জার্মান সিটি অফ হামবার্গ, জার্মান শহর হামবার্গে একটি অদ্ভুত রীতি পালন করা হয়। ইট ইজ এ ফেস্টিভ্যাল অব দ্য চিলড্রেন, এটি শিশুদের একটি উৎসব। হু মার্চ ইন প্রসেস থ্রু দ্য স্ট্রিটস ওয়েভিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ লোডেড উইথ ফ্রুটস, যারা রাস্তায় মিছিল করে ফলে বোঝায় চেরি গাছের ডাল নিয়ে।
This festival has been held for more than 500 years. এই উৎসব 500 বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে and serves to remind people of a grand victory. এবং এটি মানুষকে সেই মহান বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয় that was won by none other than little children over an army of fierce men. যা ছোট বাচ্চাদের দ্বারা হিংস্র পুরুষদের একটি সেনাবাহিনীর উপর অর্জিত হয়েছিল। In the year 1432, Hamburg was besieged by a great army. 1432 সালে হামবার্গ একটি বিশাল সৈন্যবাহিনী দ্বারা অবরুদ্ধ হয়েছিল। The people were terribly afraid. জনগণ বা মানুষজন ভীষণ ভীত হয়ে পড়েছিল। For they could not hope to hold long against superior members. কারণ তারা উচ্চপদস্থ সদস্যদের বিরুদ্ধে বেশিক্ষণ টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছিল না। A council of chief citizens was held. প্রধান নাগরিকদের একটি পরিষদ অনুষ্ঠিত হয়েছিল টু কনসিডার হোয়াট শুড বি ডান, কী করা উচিত তা বিবেচনা করার জন্য। It was suggested that they should stand out little children. তাদের ছোট্ট বাচ্চাদের পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। For then the side would melt their hearts. কারণ তখন তাদের হৃদয় গলে যাবে। And the soldier would do no harm to the town. এবং সৈন্যগুলি বা সৈন্যরা শহরের কোনো ক্ষতি করবে না। Then all children were put in order on the street. তারপর সমস্ত শিশুদের রাস্তায় সাজানো হয়েছিল, মানে লাইন দিয়ে সাজানো হয়েছিল। দ্য গেটস ওয়ার ওপেন্ড, দরজা খুলে দেওয়া হয়েছিল। অ্যান্ড দে ওয়ার টোল্ড টু মার্চ আউট টু দ্য আর্মি, এবং তাদেরকে সেনাবাহিনীর দিকে যাত্রা করতে বলা হয়েছিল। দ্য সোলজার্স, সৈন্যরা, হু হ্যাড কাম টু ডিস্ট্রয় অ্যান্ড মার্ডার, যারা ধ্বংস এবং হত্যা করতে এসেছিল, ওয়ার গ্রেটলি সারপ্রাইজড টু সি দ্য গেট ওপেন, তারা গেট খোলা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। গ্রেটার স্টিল ওয়াজ দেয়ার অ্যামেজমেন্ট, তারা আরও বিস্মৃত হয়েছিল হোয়েন দে স দ্য চিলড্রেন অল ক্ল্যাড ইন হোয়াইট রবস কাম ফোর্থ, তারা যখন সাদা পোশাক পরা শিশুদের বেরিয়ে আসতে দেখেছিল। দে হেয়ার্ড দেয়ার ফুটস্টেপস, তারা তাদের পায়ের শব্দ শুনতে পেয়েছিল। অ্যাজ দ্য লিটল ওয়ান্স ড্রিউ টিমিডলি আপ টু দেয়ার টেন্টস, ছোট বাচ্চারা যখন ভয়ে ভয়ে তাদের তাঁবুর দিকে এগিয়ে গিয়েছিল। অ্যান্ড দেয়ার আইজ বিগেন টু ফিল উইথ টিয়ার্স, এবং তাদের চোখগুলি জলে ভরে উঠেছিল। দে ড্রিউ ডাউন দেয়ার আর্মস, তারা তাদের যে অস্ত্রশস্ত্র সেগুলো নামিয়ে রেখেছিল। গ্যাদার্ড বিউটিফুল ব্রাঞ্চেস অফ চেরি ফুল অফ ফ্রুটস, ফলে ভরা সুন্দর চেরি ডাল সংগ্রহ করেছিল। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু দেয়ার পেরেন্টস উইথ আনসার্স অফ প্লিজ, এবং শান্তির উত্তর দিয়ে বা শান্তির বার্তা দিয়ে তারা তাদের বাবা মায়ের কাছে পাঠিয়েছিল। তাহলে এই হয়ে গেল আনসিন। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব আমরা। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দ্য কাস্টম রিমাইন্ডস পিপল অফ এ গ্র্যান্ড ভিক্টরি মেড বাই চিলড্রেন। দ্য টাইপ অফ দ্য টেক্সট ইজ ড্যাশ, এটা হচ্ছে ন্যারেটিভ হবে, বা এখানে ডেসক্রিপটিভ করলেও হবে, মানে এখানে ডেসক্রিপটিভ করাটাই ভালো হবে আর কি। এরপরে দ্য অ্যাপ্রোচ অফ দ্য চিলড্রেন মেড দ্য সোলজার্স, এখানে সফট। এরপরে এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দ্য সিটি অফ হামবার্গ, দ্য কাস্টম রেফার্ড টু হিয়ার ইজ ড্যাশ। তো এখানে এই কাস্টম মানে এখানে ফেস্টিভ্যালের কথাটা বলা হয়েছে, যেটা টেক্সটে রয়েছে আর কি, ফেস্টিভ্যাল। এরপর রয়েছে দ্য পিপল অফ দ্য সিটি ওয়ার অ্যাফ্রেড অ্যাজ দে শুড নট বি এবল টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডিফিয়েট দ্য লার্জ এনিমি আর্মি। এরপরে রয়েছে দিস ফেস্টিভ্যাল হ্যাজ বিন হেল্ড ফর মোর দেন, অ্যান্সারটা হবে 500 ইয়ার্স। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। হামবার্গ ইজ এ সিটি ইন জার্মানি, তো হামবার্গ জার্মানির সিটি, এটা হচ্ছে ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা এই যে ফার্স্ট লাইনটা যা আছে, এই যে ইন দ্য জার্মান সিটি অফ হামবার্গ, এটা হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে দ্য সোলজার্স টুক দ্য চিলড্রেন টু দেয়ার পেরেন্টস বাই ফোর্স, এটা হচ্ছে ফলস হবে।
আর সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে এই যে এইখানে রয়েছে ফুল অফ চেরিজ অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু দেয়ার পেরেন্টস উইথ আনসার্স অফ পিস। আর পুরো লাইন লিখলে এই দে থেকে লিখতে হবে এতটা পর্যন্ত। এরপরে দ্য এনিমি আর্মি ওয়েটিং অন সাইড ওয়ার ফ্রাইটেন টু সি দ্য চিলড্রেন ইন প্রসেশন। তো শত্রুপক্ষের যারা সৈন্য তারা হচ্ছে ভয় পেয়ে গিয়েছিল বাচ্চাদের এই মিছিল দেখে, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে এই যে গ্রেটার স্টিল ওয়াজ দেয়ার আমেজমেন্ট হোয়েন দে স দ্য চিলড্রেন অল ক্ল্যাড ইন হোয়াইট রবস কাম ফোর্থ। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ওয়াজ দ্য কিউরিয়াস কাস্টম অফ দ্য জার্মান সিটি। জার্মান সিটির যে কিউরিয়াস কাস্টম সেটা কি? অ্যান্সারটা এই ফার্স্ট লাইন থেকে হবে এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দ্য জার্মান সিটি অফ হামবার্গ। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ দ্য চিলড্রেন হু মার্চ ইন প্রসেস থ্রু দ্য স্ট্রিট ওয়েভিং ব্রাঞ্চেস অফ চেরি ট্রিজ লোডেড উইথ ফ্রুটস। যা আছে লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য সাজেশন অফ দ্য কাউন্সিল অফ দ্য চিফ সিটিজেন। তো চিফ সিটিজেন বা প্রধান যে নাগরিক তাদের হচ্ছে যে সাজেশন সেটা কী ছিল? দ্য কাউন্সিল অফ দ্য চিফ সিটিজেন্স সাজেস্টেড, এরপরে এখানটাতে লেখা হবে দ্যাট দে শুড সেন্ড আউট লিটিল চিলড্রেন ফর দেন দ্য সাইট উড মেল্ট দেয়ার হার্টস অ্যান্ড দ্য সোলজার উড ডু নো হার্ম টু দ্য টাউন। যা আছে লিখে দিতে হবে, অ্যান্সার কমপ্লিট। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য সোলজার। সোলজারদের রিয়াকশন কেমন ছিল? অ্যান্সারটা এখানে হবে দ্য সোলজার্স হু হ্যাড কাম টু ডিস্ট্রয় অ্যান্ড মার্ডার ওয়ার গ্রেটলি সারপ্রাইজড টু সি দ্য গেট ওপেন। গ্রেটার স্টিল ওয়াজ দেয়ার অ্যামেজমেন্ট হোয়েন দে স দ্য চিলড্রেন অল ক্ল্যাড ইন হোয়াইট রবস কাম ফোর্থ। এরপরেও কিন্তু লেখা যেতে পারে, পুরো শেষ পর্যন্ত লিখে দিলেও কিন্তু অসুবিধে খুব একটা হবে না, মানে ভালো হবে লিখলে আর কি, কিন্তু অ্যান্সারটা অনেক বড় হয়ে যাবে। আর যদি ইনিশিয়াল রিয়াকশানটা দিতে হয় তাহলে কিন্তু এই এতটা পর্যন্ত দিলেই হবে। এরপর রয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন হামবার্গ ওয়াজ অ্যাটাকড বাই এ গ্রেট আর্মি। যখন সৈন্যবাহিনী, বিরাট সৈন্যবাহিনী হামবার্গকে অ্যাটাক করেছিল তখন কি ঘটেছিল? অ্যান্সারটা এখান থেকে লেখা হবে ইন দ্য ইয়ার 1832 হামবার্গ ওয়াজ বিসাইজড বাই এ গ্রেট আর্মি, দ্য পিপল ওয়ার টেরিবলি অ্যাফ্রেড for they could not hope to hold long against superior members। তো এতটা পর্যন্ত লিখতে হবে অ্যান্সারে। এরপর রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। শুরুতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়ান ইভিনিং উই ওয়ার প্লেয়িং অন দ্য স্যান্ড মাউন্ট পুষ্পেন সেড লেট আস প্লে ক্রিকেট উই এগ্রিড টু দ্য প্রপোজাল। তো বলছে একদিন সন্ধ্যায় আমরা হচ্ছে স্যান্ড মাউন্ট বা হচ্ছে বালির ঢিপিতে খেলছিলাম। পুষ্পেন বলেছিল যে আমরা ক্রিকেট খেলবো এবং আমরা সবাই সম্মত হয়েছিলাম। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড আর্টিকেল প্রিপোজিশনস রয়েছে। সাম ডেজ আফটার দ্য ফিউনিরাল এ স্পেশাল ট্রেন টু গান্ধীজিজ অ্যাসেজ টু এলাহাবাদ। টেক্সট থেকেই রয়েছে। এরপরে বিয়ের দাগে রয়েছে, বিয়ের দাগের একে তৃষা ক্যান নট বাট হেল্প হার মাদার ইন দ্য কিচেন। হেল্পিং করতে হবে, তাহলে এই যে বাট আছে বাটটাকে আগে হেল্প করতে হবে এবং তারপরে যে ভার্বটা আছে এটাকেও ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, মানে অ্যান্সারটা হবে তৃষা ক্যান নট হেল্পিং হার মাদার ইন দ্য কিচেন। এরপর রয়েছে ইসিতা মে নট কাম টুডে আই উইল নট গো আউট দেন। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। অ্যান্সারটা হবে ইফ ইসিতা ডাজ নট কাম টুডে আই উইল নট গো আউট। এরপর রয়েছে দীপজয়তী সেড টু শুভ্রা গুড নাইট। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে দীপজয়তী বেড শুভ্রা গুড নাইট। এরপরে সিয়ের দাগে ফ্রেজাল ভাব রয়েছে। প্রথমে রয়েছে অমিত অ্যান্ড গৌতম কোয়ার্ল্ড ওভার এ স্মল থিং। তো এখানে কোয়ার্লের জন্য ফল আউট হয় জানি, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে হবে ফেল আউট। এরপর রয়েছে অ্যাভয়েড ব্যাড কোম্পানি, অ্যাভয়েডের জন্য হচ্ছে গিভ আপ হয়, তো এখানে গিভ আপই অ্যান্সার হবে, গিভ আপ। এরপর রয়েছে এভরি ওয়ান ওয়াজ বিজি সলভিং দ্য পাজল, তো সলভের জন্য ওয়ার্ক আউট হয়, তাহলে সলভিং রয়েছে, অ্যান্সারটা হবে ওয়ার্কিং আউট, ওয়ার্কিং আউট।
এরপরে রয়েছে ৬ এর দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। শুরুতে রয়েছে ট্র্যাডিশনাল ম্যানার, এটা রয়েছে কাস্টম। প্রিটি রয়েছে বিউটিফুল, আর সারাউন্ডেড বিসাইজড, আর রয়েছে অ্যানিহিলেট, এটা হচ্ছে ডেস্ট্রয়। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আর এরই সঙ্গে সঙ্গে এই টেস্ট এক্সামিনেশানের যে সমস্ত, অর্থাৎ 19টি যে মডেল সেট রয়েছে সেগুলিরও সমাধান কমপ্লিট হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।